ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই মানুষ। আমরা আর আগেকার যুগে নেই, এখন দিন পাল্টেছে। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে সবার পাশে থাকবো, সবার বিপদে পাশে দাঁড়াবো, হোক সে অন্য জাতির বা অন্য ধর্মের বা অন্য কোনো বর্ণের। তো আজকে যাচ্ছে একটা হিন্দু মেয়ের বিয়েতে, তো সেই নিয়ে থাকবে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রেডি হয়ে 3 মা মেয়ে বের হয়ে পড়েছি। যেহেতু আজকেই প্রথম যাচ্ছি, তাই বাড়ি খুঁজে পাওয়াটা খুবই টাফ হয়ে গিয়েছিল। অনেক ঘোরাঘুরির পর অবশেষে আমরা বাড়িটি খুঁজে পেয়েছি। বাড়িতে ঢুকতেই দেখি অন্যান্য মহিলারা কলা গাছ সংগ্রহ করছে, কারণ হিন্দুদের বিয়েতে কলা গাছ মাস্ট লাগে মণ্ডপ সাজানোর জন্য। আপনারা হয়তো অনেকেই বলবেন যে হিন্দুদের বাড়িতে কেন গিয়েছি, হিন্দুদের বিয়েতে কেন গিয়েছি। আসলে যার বিয়েতে আমরা গিয়েছিলাম তাদের আগের জেনারেশন, মানে তার বাবা, তার দাদা, মানে বয়স্ক যারা ছিলেন তাদের সাথে আমরা যখন অনেক ছোট তখন থেকেই তাদের সাথে সম্পর্ক, তারা পাশাপাশিই থাকতো। একটা মাত্র ভুলের কারণে তাদের এই পরিস্থিতি। এখন একটা সময় তারা অনেক অনেক টাকা পয়সার মালিক ছিল, কিন্তু আনফরচুনেটলি মানুষের ভাগ্য কখন কি হয়ে যায় সেটা তো বলা যায় না। তো তাদের পরিস্থিতিটাও এরকম হয়ে গেছে, যার কারণে তারা এখন এই অবস্থায় আছে। তো আম্মু আর আমার নানুদের মুখে অনেক শুনেছি তাদের কথা, যে তারা কেমন ছিল, কি করতো। তো আজকে নিজের চোখে দেখলাম। তো চেয়ারে যে বয়স্ক লোকটি বসে আছে, তিনি ওই পরিবারের সবচেয়ে সিনিয়র সদস্য। তো উনি মূলত বিয়ের টায়রা, টোপর, বর্ব যেগুলো পরে সেগুলো তৈরি করে। ইভেন আজকের বিয়েতেও তিনি বর এবং বউয়ের জন্য টোপর নিয়ে এসেছে। এটা তাদের ফ্যামিলিগত বিজনেস, অনেক আগে থেকে এই কাজগুলো করে আসছে। আমরা তো বলেছিল যে এই টোপরের যে পুঁতি বা পাথর যেগুলো বসানো হয়, আমার আম্মু খালামণিরাও এগুলো বসিয়ে দিত আঠা দিয়ে। তো উনি আম্মুকে আমাদেরকে দেখে প্রচন্ড খুশি হয়েছিল, আর বারবারই বলছিল আমার বিয়েতে আসা সার্থক হয়ে, মানে আমাদেরকে দেখতে পেরেছে। কম করে হলেও উনি 20 বার এই কথাটি বলেছে। তো এদিকে বিয়ের রান্না বান্না হচ্ছে, আর এই সেই বিয়ের মণ্ডপ যেটা অলরেডি সাজানো হয়ে গিয়েছে। তো আমরা একটু মণ্ডপ দেখতে গিয়েছিলাম, এর মধ্যে আবারও আমাদের জন্য নাস্তা এনেছে, মানে ফলমূল কেটে দিয়েছে। স্ক্রিনে যে দিদিটাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে চিত্রাদি। আমাদের ছোটবেলায় উনি আমাদেরকে প্রাইভেট পড়িয়েছেন। তো খাওয়া দাওয়া করে আমরা আবার মণ্ডপের ওখানে গেলাম, যে কি অবস্থা, এটা আবারও সাজানো হচ্ছে, কারণ এখানে বিয়েটা মানে পড়ানো হয়, মানে 7 পাকে ঘোরা, সিঁদুর দান সবই এখানে হয়, যেটাকে আবার নতুন করে আলপনা দিচ্ছে। তো এদের বিয়ের লগ্ন ছিল রাত 11টায়, একটা ছিল 12:30টায় এবং একটা ছিল 1:30টায়। তো বর যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি বিয়ের লগ্নটা শুরু হবে, কিন্তু এদিকে আলপনা দেওয়াই কমপ্লিট হয়নি। তো কি করব, আমি তো কোথাও গিয়ে বসে থাকতে পারি না, তো আমিও তাদের সাথে লেগে পড়লাম কাজে আলপনা দেওয়ার জন্য। তো আমাদের সাথে অনেকেই ছিল, দিশাও আমাদের সাথে জয়েন করে এবং সবাই মিলে একসাথে খুব দ্রুত আলপনা দেওয়া কমপ্লিট করি। এটা ছিল আলপনার হচ্ছে ফাইনাল লুক। আলপনা দেওয়া কমপ্লিট করে আমরা চলে যাই বউয়ের রুমে। বউ কিভাবে সাজলো, কেমন সাজলো ওটা দেখতে। আর এটা ছিল ওদের পান পাতা, যেটাতে মুখ ঢাকে। তো বর এবং বরযাত্রী আসতে আসতে প্রায় রাত 10:30 বেজে গিয়েছিল। আমরা জাস্ট বরকে দেখি চলে আসি। হিন্দুদের বিয়ে দেখার খুব ইচ্ছে ছিল, তাই রাত 10:30 পর্যন্তও ছিলাম। বা বিয়ে হতে হতে এখনো অনেক দেরি, তো এতক্ষণ পর্যন্ত থাকা পসিবল না, তাই জিসান আমাদেরকে নিতে গেছিল। যেহেতু বাইকে, তাই আমাকে আর দিশাকে ফার্স্টে বাসায় রেখে দেন আম্মুকে নিয়ে আসে। তো হিন্দুদের বিয়ে দেখার শখটা আর পূরণ হলো না, শখই থেকে গেল। তো এই ছিল আজকের ফুল ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো দিবেন, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।